রবি ইয়াসিনের বাড়ি এই মালটা দিয়ে দাও। হ্যাঁ দাদা বলুন, কোনটা এটা? ঠিক আছে দাদা। বিকেল বেলা ভাবছি বাড়ি যাব, বাড়ি গিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। তারপরে সন্ধ্যাবেলা কি খাওয়া দাওয়া করা হবে? সন্ধ্যাবেলায় যখন ইফতার হবে তখন তো আমাদের শহীদুল্লাহ ইফতার দিচ্ছে। শহীদুল্লাহ খুব ভাবে রিকোয়েস্ট করেছে মসজিদে যাওয়ার জন্য, ওই জন্য এবারে যাব মসজিদে গিয়ে ইফতারটা করবো। तुम्हारा भाई इस बार ईद में क्या दे रहा है गिफ्ट? मेरा भाई देगा कुछ क्या देगा बताओ तो। देगा कुछ, कपड़ा देगा, क्या देगा? मोबाइल देगा, কাপড়া দেगा। कपड़ा देगा। হ্যাঁ দেবে, কিন্তু কি দেবে জানি না, কিন্তু ঈদে আমার জন্য আমার দাদা দেবে। चलो अच्छा है, जो भी देगा खुशी से लेना। হ্যাঁ अपना खुशी से ईद का सेलिब्रेट करना। ওকে হ্যাঁ। আচ্ছা ধ্রুব, ঈদে কি নেওয়া যায় বলতো? তোর তো বিশাল টাকা, তো দাদা কাছে তুই যা চাইবি তাই তো পেয়ে যাবি। সে তো ঠিক কথাই বলেছিস, কিন্তু তাও ভাবছি কি নেওয়া যায়। ভাই ভাই এত বেলা গড়িয়ে গেছে, ভাই এখনো বাড়ি ফিরলো না। দেখি ভাইকে একটা ফোন করে দেখি কোথায় আছে ছেলেটা। হ্যাঁ বল। হ্যাঁ কোথায় আছিস তুই? এখনো বাড়ি ফিরলি না? খাওয়ার সময় হয়ে গেল, কখন আসবি? তুই তোর চরকায় তেল দে, আমাকে অত বলতে হবে না, আমি আমার সময় মতন বাড়ি যাব। ফোন রাখ তুই। তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে তাহলে উঠি, আবার কালকে দেখা হবে। আসি তাহলে। যা বাই। ওই দরজা খোল, ওই দরজা খোল। কে শুনতে পাচ্ছিস না? তাড়াতাড়ি খোল। তুই কোথায় ছিলি? বেলা গড়িয়ে গেলাম, কাজ থেকে এলাম, তোর জন্য আমি বসে আছি, খাইনি এখনো কিছু। তুই আসলে আমি খাবো। সব বলতে হবে তোকে সত্য? কি রে তুই এসে ঘুমিয়ে পড়লি? চলো একসাথে ভাতটা বেড়ে দুজন দু ভাই মিলে খেয়ে নি, বেলা গড়িয়ে গেল। আমার এত চিন্তা করতে হবে না, তুই তোর মতন খেয়ে শুয়ে পড়।
হে আল্লাহ, আমার ভাইকে একটু বুদ্ধি দিও। ও খুবই শিশু, ছোট্ট, অতটা বুদ্ধি নেই। ওকে ভালো বুদ্ধি দিও। আজ ও সবগুলো আবদার আমি ওকে মেনে নিচ্ছি। কাল যদি আমি মারাও যাই, ওকে একটু ভালো রেখো। এটা আমার তোমার কাছে প্রার্থনা রইল। এতক্ষণ লাগে আসতে? কটা বাজে এখন? কটা বাজে? কখন আছো বলো? মুখ বন্ধ কেন? মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না? বলো, বলবে তো। কটা বাজে? ও ঘড়ি পরে আসোনি? টাইম দেখতে তার জন্য পারো নি? সরি, রাগ করো না প্লিজ, আমাকে একটু বোঝো। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, বসো। ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলি। বলো। সামনে ঈদ আসছে, তুমি আমায় কী কিনে দেবে? আমি ভাবছি স্পেশাল মানুষের জন্য স্পেশাল কিছুই দেবো। আচ্ছা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, অত তোমাকে ভাবতে হবে না। তুমি আমাকে 10,00,000 টাকা দিয়ে দাও, আমি আমার পছন্দ মতো জিনিস কিনে নেবো। ঠিক আছে? কী গো, তুমি চুপ হয়ে গেলে কেন? কিছু তো বলবে, কিছু তো বললো। দেখছি। আচ্ছা তাহলে আজকে আসি, অনেকটা দেরি হয়ে গেল। ঠিক আছে, তুমি সাবধানে যেও। ঠিক আছে, আসি তাহলে। টাটা। ভাই তুই চলে এসেছিস? আজানের সময় হয়ে গেছে, চল একসাথে বসে ইফতারটা সেরে নিই। ঠিক আছে, আমি আসছি। ইয়া আল্লাহ, আজ তোমার দুয়াতে আমার ভাইয়ের সাথে একসাথে বসে আজকে আমরা ইফতার করব। আমিন।
অনেক রাত হয়ে গেল, ঘুমাবি না? হুম। ঠিক আছে, তুই শুয়ে পড়িস, আমিও শুয়ে পড়ছি। দাদা শোন, হ্যাঁ বল। তোর সঙ্গে আমার কিছু কথা আছে। বল। কালকের মধ্যে আমার 10,000 টাকা লাগবে। 10,000 টাকা? তুই এত টাকা নিয়ে কি ঈদে একটু জামা কাপড় কেনাকাটি আর চুল কাটবি? লাগবে বলেছি, আমার লাগবে। কাল সকালের মধ্যে আমার টাকা লাগবে। হে আল্লাহ, আমার ভাই আমার কাছে এমন একটা আবদার করলো যেটা মেটানোর মতো আমার কোনো সামর্থ্য নেই, কিন্তু আমি যথাসম্ভব চেষ্টা করব। আমার জীবন দিয়ে হলেও আমি আমার ভাইয়ের আবদার আমি পূরণ করব। আমিন। দে টাকা দে। বুঝতেই তো পারছিস এতগুলো টাকার ব্যাপার, আমি এখনো জোগাড় করে উঠতে পারিনি। দাদা আমার কি, তোকে দিতে বলেছি, তুই আমাকে দিবি। এখন তো আমার কাছে কোনো টাকাই নেই, আমি কি করে দেবো? ড্যাম ইট। দাদা আমার এই ভাইয়ের চুলটা কাটতে হবে, ওটা মোটামুটি রং ফং কালার হবে, কত খরচা পড়বে দাদা? দাদা আপনি জিজ্ঞেস করো মালিক সে। মালিক কি? মালিক কি? সাইদুল্লাহ কতক্ষণ ওই দাদাকে বললে হয়ে যাবে? মানে কত কি খরচা পেশা বলে দেবে তো উনি? আমি দোকান, আমি তো মিস্ত্রি। ঠিক আছে, আমি জিজ্ঞেস বলুন। দাদা ভাইয়ের চুল কাটা ছিল, হ্যাঁ ওই মিস্ত্রিকে আপনি বলেছিলাম ওই চুলের ব্যাপারে, তো উনি আপনার কথাটা দেখিয়েছে। আচ্ছা, এখানে 1 থেকে 10 পর্যন্ত কালার সেট আছে। লরিয়াল, সস্কা, বোয়েলা, ম্যাট্রিক্স। স্টিক্স করলে 150 আর পুরো গ্লোবাল কালার করলে 750, 750 টাকা। 750 টাকা? 750 রুপিস। কম কম কিছু করে দেবেন না? কম একটু কম করে দেখুন, 100 টাকা 200 কম হবে না। 100-200 টাকা কম করে Fixed দিন। rate, টাকা কম হবে না। আমি ভ্যান চালিয়ে খাইতে পারবো। চাইলে অন্য সেলুন আছে, ওখানে চলে যাও। বা একটু এখানে দেখুন না হবে দাদা, না। একটু দেখুন না দাদা, এখানে হবে না। আপনি হাত জোর করে না হবে না রে ভাই, ফিক্স প্রাইস না। ধর ভাই তুই যা তো এখান থেকে। সত্যি দাদা, একটু দেখলে ভালো। হবে না, হবে না, চলে বাইরে 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 একদম হবে না। বাইরে বাইরে হবে না, হবে না, বাইরে যাও বাইরে যাও, যত সব কোথা থেকে আসে খুঁজে পাওয়া যায় না। আমি জানি আমার বাবুটা আমাদের সব করতে পারে, তার জন্য তোমাকে আমি এত ভালোবাসি। চুপ করে আছে কেন? কিছু হয়েছে? কিছু বলছো না কেন তাহলে? না গো, টাকাটা আমি জোগাড় করতে পারিনি। কিছু মনে করো না তুমি। কি টাকা আনো? কত আমি আশা করেছিলাম, কত কিছু কিনবো ভেবেছিলাম, সব জল ঢেলে দিলে তুমি। এবার কি হবে? তাহলে আজকে আমি আসি। তুমি আমাকে ভুল বুঝো না। না, আমার তোমার সাথে কোনো আর কথাই নেই।
না, এই ওষুধগুলো লিখে দিলাম, ওষুধগুলো খাবেন আর 1 সপ্তাহ পরে এসে একবার দেখিয়ে নিয়ে যাবেন। ঠিক আছে ডাক্তারবাবু। ডাক্তারবাবু আসবো? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আপনার জন্য একটা সুখবর আছে। আমার নার্সিংহোমের সঙ্গে কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, কাল পরশুর মধ্যে অপারেশনটা হয়ে যাবে। ডাক্তারবাবু, এই মুহূর্তে আমি এই অপারেশনটা করাতে পারবো না। কি বলছেন আপনি? আপনার তো টাকা পয়সা সব জমা হয়ে গেছে, এই মুহূর্তে কিসের জন্য আপনি করাতে চাইছেন না? আসলে একটা সমস্যা হয়ে গেছে ডাক্তারবাবু। কি হয়েছে আপনার? আসলে ডাক্তারবাবু, আমার ভাই বিদেশে পড়ার সুযোগ পেয়েছে। আমি যে আপনার অপারেশন করার টাকাটা দিয়েছিলাম, সেটা যদি আমাকে ফেরত করে দেওয়ার ব্যবস্থা করেন তো খুবই উপকার হবে। সে নয় দিয়ে দেওয়ার ব্যবস্থা করলাম, কিন্তু আপনার শরীরের যা কন্ডিশান, ইমিডিয়েটলি অপারেশন করানো দরকার। না করালে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আল্লাহর দোয়াতে আমার কোনো কিছুই হবে না ডাক্তারবাবু। যদি আপনি আমার ওই টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন খুবই উপকার হবে আমার। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করুন, রিসেপশানে চলে যান, আমি ফোন করে দিচ্ছি, ওখান থেকে টাকাটা আপনি নিয়ে নিন। তো ঠিক আছে। ভাই, তুই কালকে টাকার কথা বলেছিলিস, এই টাকা, আর ঈদে ভালো করে মজা করিস, কেমন? যাই টাকাটা দিয়ে আসি আমার পাগলিটাকে। এই শোনো শোনো, তুমি রফিকের ভাই না? তোমার পড়াশোনার জন্য নাকি বিদেশে যাওয়ার কথা ছিল। মানে কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি রফিকের ভাই তো? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না, আপনি কি একটু খুলে বলবেন? তাহলে শোনো,
ঠিক আছে, আজ অনেক দেরি। দাদা এ দাদা 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 এ দাদা এ দাদা দাদা রে দাদা শোনো আমি এতদিন ভুল করে যাচ্ছি দাদা ওর দাদা এ দাদা ওর দাদা এ দাদা ওর দাদা ওর না